হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রবিনুড, আর আজ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। কলকাতা থেকে পুরী টোটাল 515 কিলোমিটার রাইড করব। আর এখন বাজে কিন্তু সকাল 10টা 42 মিনিট, আর অলরেডি অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে। সত্যি কথা বলতে এটা আমার বেরোনো উচিত ছিল সকাল 6:30টার মধ্যে, কিন্তু আমি বেরোতে পারিনি, আমার দেরি হয়ে গেছে। সকাল 10টা 43 এখন হাতে টাইম, আর আমাকে এখন পাড়ি দিতে হবে 550 কিলোমিটার আমার বাড়ি থেকে। আর এই মাত্র আমি এয়ারপোর্ট 3 নাম্বার ক্রস করে আর কিছুক্ষণের মধ্যে আমি দক্ষিণেশ্বর ব্রিজে উঠে যাব। এখন ঘড়িতে বাজে 10টা 53, আর দূরে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের পুজো দেওয়ার জন্য বহু মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। আর আমি এখন বালি ব্রিজ ক্রস করছি, আর কিছুক্ষণের মধ্যে আমি বোম্বে রোডে উঠবো। দেখো বন্ধুরা, সামনে দেখো দুটো রাস্তা কিন্তু ভাগ হয়ে গেছে। বাম দিকে চলে গেছে সোজা খড়গপুর হয়ে বোম্বে রোড, এবং ডান দিকে চলে গেছে কিন্তু দিল্লি রোড, অর্থাৎ সোজা গিয়েছে দিল্লি রোড। আর আমি বাম দিকে অলরেডি টার্ন নিয়ে নিলাম বোম্বে রোডের দিকে, এবং এই নিয়ে আমি সোজা জার্নি করব একদম। এর প্রথমে আমি যাব এখান থেকে সোজা কোলাঘাট। কোলাঘাটে গিয়ে একটু হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করব। এখানে একটা ব্যানার আছে, যে ব্যানারে আছে বোম্বে 1973 কিলোমিটার, খড়গপুর 116 কিলোমিটার, এবং কোন এক্সপ্রেস হাইওয়ে 8.6 কিলোমিটার। আর এখন ঘড়িতে বাজে সকাল 11টা। এখন ঘড়িতে বাজে 11টা 19, আর আমি বিরাটি থেকে অলরেডি 35 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছি, এবং আমি চলে এসেছি আজকের প্রথম টোল প্লাজা, জলা ধুলাগড়ি টোল প্লাজা। দেখো, এই প্রথম টোল প্লাজায় আমার কোনো বাইকের টোল লাগবে না, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ভারতবর্ষের মধ্যে ম্যাক্সিমাম টোল প্লাজায় কোনো টোল লাগে না বাইকের। তবে কিছু কিছু টোল প্লাজা আছে, যেমন যমুনা এক্সপ্রেস হাইওয়ের উপরে টোল প্লাজা, আগ্রা হাইওয়ের উপরে টোল প্লাজা, কিছু কিছু টোল প্লাজায় বাইকের কিন্তু ট্যাক্স লাগে। এইবার আমি সোজা এগিয়ে যাব কোলাঘাটের উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। এখন ঘড়িতে 12টা বেজে গেছে, আর আমি অলরেডি 80 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেলেছি 1.5 ঘন্টা ধরে। তো এখন বাজে জাস্ট 12টা বাজে, আর আমি আছি নিউ ঘোষ রেস্টুরেন্টে। এখানে আমি অর্ডার দিয়েছি 3টে তন্দুরি রুটি এবং চিকেন বাটার মশলা। এটা খাবো, খেয়ে কিন্তু আর দেরি করবো না। আমাকে এখনও 436 কিলোমিটার রাইড করতে হবে, অনেকটা দূর এবং অনেক দেরি হয়ে গেছে। এটা আমার 7:30টার মধ্যে ঢোকা উচিত ছিল, সেটা 12টা বেজে গেছে। বুঝতে পারছো, 3.5 ঘন্টা 4 ঘন্টা কিন্তু লেটে চলছি, অনেক রাত হয়ে যাবে। আমি একদমই দাঁড়াবো না, এখান থেকে ডিরেক্ট জার্নি করবো। আমি মন্ডিকে জিজ্ঞেস করবো কেমন লাগছে, বলো। সুপার সুপার লাগছে, সুপার। এটা হচ্ছে আমাদের বাটার রুটি, তন্দুরি বাটার রুটি, আর এটা হচ্ছে চিকেন বাটার মশলা। দারুণ টেস্ট। এই না করে তুমিও খেয়ে নাও তাড়াতাড়ি, তাহলে আমি সব খেয়ে নেবো, তখন আর পাবে না। আর আমি ওয়েট করবো না। তন্দুরি রুটি নিয়েছি, আর হচ্ছে চিকেন বাটার মশলা নিয়েছি। জাস্ট সুপার, দারুণ দারুণ। এখানে 340 টাকা আমাদের বিল হলো জলের বোতল ধরে, এবং এখন ঘড়িতে বাজে 12টা 29, অর্থাৎ আমাদের 8 ঘন্টা নষ্ট হয়ে গেছে। আমরা এখন কোলাঘাট ব্রিজের উপরে উঠছি। এই কোলাঘাট ব্রিজ রূপনারায়ণ নদীর তীরে,
এবং তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক বাম দিকে রেল লাইন বয়ে গেছে, এবং দেখো ওই দূরে একদম লাস্ট পার্টে দেখো একটা ট্রেন যাচ্ছে। তবে আমি কন্টিনিউয়াস রাইড করব। নেক্সট আমি খড়গপুর পার করব, এবং তারপরে জলেশ্বর হয়ে সোজা আমি বালাসোরে গিয়ে নেক্সট আমি বিরতি নেব। আর কিন্তু কোনো বিরতি আমি নেব না। তোমরা জার্নিটা উপভোগ করতে থাকো। কোলাঘাট ব্রিজ সবে পার করলাম, আর পার করে রাস্তা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। বাম দিকে চলে গেছে সোজা দীঘা এবং হলদিয়া, এবং ডান দিকে চলে গেছে অর্থাৎ সোজা চলে গেছে খড়গপুর হয়ে জলেশ্বর হয়ে বালাসোর, সিধা একদম। আর আমি একদমই দাঁড়াবো না, এখান থেকে কন্টিনিউয়াস যাত্রা করব, এবং আমি দাঁড়াবো নেক্সট বালেশ্বরে গিয়ে। এখন ঘড়িতে বাজে দুপুর একটা, আর আমি অলরেডি 2 ঘন্টা কন্টিনিউয়াস বাইক চালানোর পরে এখন চলে এসেছি আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। এবং এই 2 ঘন্টায় আমি 119 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছি। আর এখানেও সেই আগেরই মতো ডেবরা টোল প্লাজায় কোনো বাইকের টোল বা ট্যাক্স প্রয়োজন হয় না, অর্থাৎ এটা বাইকের জন্য একটি নিঃশুল্ক টোল প্লাজা। আর কিছুক্ষণের মধ্যে আমি খড়গপুরে এন্ট্রি নেব। আর তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা একদমই ফাঁকা, একদমই ফাঁকা রাস্তা। বোম্বে রোড দুই পাশ ধরে অর্থাৎ বাইপাস ধরে কিন্তু 6 লেনের রোড। আর দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া একদমই কম। আর বর্তমান আমার বাইক ছুটছে 80 কিলোমিটার পার ঘন্টা বেগে। তোমরা জার্নিটা উপভোগ করো। এখন ঘড়িতে বাজে 1টা 27, আর অলরেডি আমার 172 কিলোমিটার জার্নি কমপ্লিট হয়ে গেছে, এবং আমি চলে এসেছি আজকের দিনের থার্ড টোল প্লাজা, রামপুরা টোল প্লাজা। এবং এই টোল প্লাজায়ও কিন্তু আমাদের কোনো ট্যাক্স লাগবে না, এবং আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের পরে বেলডা ক্রস করেই আমি ওড়িশায় এন্ট্রি নেব। এখন ঘড়িতে বাজে 2:19, আর আমার গাড়ি অলরেডি 188 কিলোমিটার রান করে ফেলেছে। সামনে আছে জলেশ্বর, জলেশ্বর আর মাত্র 11 কিলোমিটার বাকি, বালাসোর 59 কিলোমিটার বাকি, ভুবনেশ্বর 258 কিলোমিটার বাকি, এবং পারাদ্বীপ 274 কিলোমিটার বাকি। আমার গাড়ি ক্রমাগত জলেশ্বর ছাড়িয়ে বালাসোরের দিকে এগিয়ে
আমাদের জার্নির সপ্তম টোল প্লাজা আমি ক্রস করছি, আর এখন ঘড়িতে বাজে 5টা 10। দেখো, সপ্তম টোল প্লাজার কিন্তু কোনো নাম আমি এখানে দেখলাম না, বা সেইভাবে কোনো নাম কিন্তু মেনশন করে দেওয়া নেই। আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করছি। আরও আমাদের এখনও 125 কিলোমিটার রাস্তা বাকি আছে। অলরেডি সন্ধে হয়ে গেছে, আর আমার গাড়ি ছুটছে এখন 60 থেকে 70 কিলোমিটার পার ঘন্টা বেগে। আর এখন ঘড়িতে টাইম 5টা 50। আর ভুবনেশ্বর এখনো 62 কিলোমিটার বাকি, আর বিশাখাপত্তনম 479 কিলোমিটার বাকি। তবে মোটামুটি 1 ঘন্টার মধ্যে আশা করছি ভুবনেশ্বর আমরা ঢুকে যাব। 7টা লাগবে না, তার মধ্যে আমরা ভুবনেশ্বর অলরেডি ঢুকে যাব। তাহলে আমরা কিন্তু গাড়ির রেঞ্জ বেশ কমিয়ে দিয়েছি, সত্যি কথা বলতে। কারণ এর আগে আমি চালাচ্ছিলাম 80 থেকে 90 কিলোমিটার রেঞ্জে, আর এখন আমি গাড়ি চালাচ্ছি কিন্তু 60 থেকে 70 কিলোমিটার রেঞ্জে। এখন ঘড়িতে বাজে 6টা 39, আর আমরা আছি মাত্র 20 কিলোমিটার আগে ভুবনেশ্বরের। এবং এখান থেকে বিশাখাপত্তনম 437 কিলোমিটার বাকি। আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করছি। তবে সত্যি কথা বলতে গাড়ির স্পিডের রেঞ্জটা একটু কমিয়ে দিয়েছি, কারণ রাত হয়ে গেছে তো। দিনের বেলা রাস্তাটা যতটা ফাঁকা ছিল, ঠিক যত আমি আস্তে আস্তে ভুবনেশ্বরের দিকে এগিয়ে আসছি, রাস্তা ততই কনজেস্টেড হয়ে যাচ্ছে। এই জন্য গাড়ির রেঞ্জ কমিয়ে দিয়েছি। 50, 60 থেকে 70 কিলোমিটার গতিবেগ মোটামুটিভাবে আমি মেনটেন করছি। ঘড়িতে বাজে এখন 7টা 16, আর আমি ঠিক ভুবনেশ্বরে এন্ট্রি নেওয়ার আগেই আছি। আর এখান থেকে বিশাখাপত্তনমের ডিস্টেন্স হচ্ছে 422 কিলোমিটার মাত্র। আর আমি কিন্তু এখন বাম দিকে টার্ন নেব, অর্থাৎ সম্পূর্ণরূপে ভুবনেশ্বর যাব না। আমি বাম দিকে টার্ন নেব। বাম দিকে লেখা আছে পুরী 68 কিলোমিটার। এখনো আমাকে 68 কিলোমিটার রাইড করতে হবে পুরী যাওয়ার জন্য। ঠিক আর একটুখানি পরে এখান থেকে আমি বাম দিকে টার্ন নেব। এখন ঘড়িতে বেজে 7টা 44, আর আমি চলে এসেছি ভুবনেশ্বর পুরী রোডের অষ্টম টোল প্লাজা, অর্থাৎ পুরী ভুবনেশ্বর টোল প্লাজা। এবং আমার যতটুকু যে ধারণা, এটাই হচ্ছে আজকের জার্নির লাস্ট টোল প্লাজা। অর্থাৎ আমরা সকাল থেকে দেখলাম মোট আমরা 8টা টোল প্লাজা ক্রস করলাম। আর এখান থেকে পুরীর ডিস্টেন্স মাত্র 45 কিলোমিটার। আর অলরেডি 25 কিলোমিটার আগে আমরা কিন্তু চেন্নাই রোডকে ফেলে চলে এসেছি, এবং আমরা 45 কিলোমিটার পর পুরী বিচে পৌঁছে যাব। তো জার্নিটা আমরা কন্টিনিউ করি, তোমরা দেখতে থাকো। কলকাতা থেকে 565 কিলোমিটার রাইড করার পরে আমরা অবশেষে পুরী পৌঁছে গেছি। আর আর মাত্র 2 কিলোমিটারের মধ্যে আমি পৌঁছে যাব
পুরী বিচে। কারণ পুরী বিচে হচ্ছে ম্যাক্সিমাম হোটেলগুলো আছে। তারপরে হোটেল নিয়ে একটু রেস্ট নেব, ওখানে একটু চান করতে হবে, রেস্ট নেব। তবে সত্যি কথা বলতে গরম কিন্তু একদমই নেই। আজ ডিসেম্বর মাসের 27 তারিখ। আমার ভিতরে যে থার্মাল লাইনার পরা ছিল, থার্মাল লাইনার আমি খুলে ফেলেছি। আর জাস্ট কিন্তু একটা টি শার্ট পরা আছে, তার উপরে আমার রাইনক্সের জ্যাকেট পরা আছে। এছাড়া কিন্তু কিচ্ছু পরা নেই আর। এখন ঘড়িতে বাজে 8টা 41। আর আমি বাড়ি থেকে জার্নি শুরু করেছিলাম 10টা 33 মিনিটে, অর্থাৎ 10 ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেছি। কোলাঘাটে আধ ঘন্টার জন্য খাওয়া দাওয়া করেছিলাম, আর রাস্তায় কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে একটু ডাব খেয়েছিলাম। এছাড়া আমি তেমনভাবে কোথাও দাঁড়াইনি। তো আলটিমেট ধরতে গেলে 9.5 ঘন্টার মধ্যে আমি আমার জার্নি কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমি আর কিছুক্ষণের মধ্যে পুরী বিচে ঢুকে যাব, ওখানে হোটেল নেব এবং খাওয়া দাওয়া করব। ব্যাস, আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর একদমই আমি নিশ্চিন্ত হয়ে গেছি। আর আমার বাম দিকে হচ্ছে সমুদ্র, আর আমার ডান দিকে ওই যে দেখতে পাচ্ছ বেগুনি রঙের যে লাল আলো জ্বলছে, ওই বেগুনি রঙের কিন্তু ওই হোটেলটা হচ্ছে বিখ্যাত সেই পুরী হোটেল। আর আমি এখন পুরীর বিচের সামনে আছি। এইবার আমায় হোটেলে চলে যাব। আর সত্যি কথা বলতে আজকের এই জার্নিটা ছিল অত্যন্ত আহ, খুবই কিন্তু মনোরম, এবং রাস্তা মোটামুটিভাবে ফাঁকা ছিল। আমি আমার সমগ্র জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কাছে এটাই শুধুমাত্র চাওয়ার, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। কারণ সেকেন্ড এপিসোড আসছে কোনারকের সান টেম্পল, সেটা আরও 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 অনেক সুন্দর হবে সেকেন্ড এপিসোড যেটা আসছে। তাহলে আজকের ভ্লগটা নর্মালি এই পর্যন্ত থাকলো।